ডিজিটাল ক্লাস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমাদের আলোচ্য বিষয় কম্পিউটার নেটওয়ার্কিং, দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটি। বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে নানাভাবে কোশ্চেন আসে, সৃজনশীল অথবা বহুনির্বাচনী প্রশ্নের মধ্যেও আসে। প্রথমে আমরা জানি যে কম্পিউটার নেটওয়ার্ক আসলে কী জিনিস। একাধিক কম্পিউটারের আন্তঃসংযোগকেই বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। অন্যভাবে বলা যায় যে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থায় একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে ডেটা আদান প্রদান করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কী, বা আমরা কেন এটাকে এত গুরুত্ব দিচ্ছি। এক কথায় বলতে গেলে তথ্য যোগাযোগ বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর যে বিশ্বটি, সেই বিশ্বটি মূলত এই কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উপরেই প্রতিষ্ঠিত। আর আমরা যদি আর একটু বিশ্লেষণ করতে যাই যে কী কী কাজ করা যায়, তাহলে এই বিষয়গুলো আসে যে আমরা যদি তথ্য বিনিময় করতে যাই বিভিন্ন ডিভাইসের মধ্যে, তাহলে এই কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজন হয়। আমরা কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হার্ডওয়্যার শেয়ার করতে পারি, সফটওয়্যার শেয়ার করতে পারি, তথ্য সংরক্ষণ করতে পারি, দূরবর্তী অবস্থানে থেকে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি, অফিসিয়াল কাজ করতে পারি, ডেটা ম্যানেজমেন্ট করতে পারি। এই যে সুবিধাগুলো, এই সুবিধার মূলে রয়েছে এই কম্পিউটার নেটওয়ার্কিং। এবং এই নেটওয়ার্কিংয়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই যে আজকের ইন্টারনেট, এই কম্পিউটার নেটওয়ার্ককে নানাভাবে শ্রেণীবিভক্ত করা যেতে পারে। যেমন মালিকানার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, আর এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। যেই নেটওয়ার্কের মালিকানা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের, সেই নেটওয়ার্ককে বলা হয় প্রাইভেট নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্কে সাধারণ মানুষ অ্যাক্সেস করতে পারে না। যেমন ব্যাংকিং সেবার ক্ষেত্রে যে নেটওয়ার্ক ব্যবহার করা হয়, এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক। আর পাবলিক নেটওয়ার্ক হচ্ছে যেই নেটওয়ার্কের মধ্যে সাধারণ মানুষের অ্যাক্সেস আছে, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত, সেই নেটওয়ার্ককে বলা হয় পাবলিক নেটওয়ার্ক। যেমন ইন্টারনেট, তারপরে মোবাইলের নেটওয়ার্ক, এসব হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে এই নেটওয়ার্ককে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্ট্রালাইজড, ডিস্ট্রিবিউটেড এবং হাইব্রিড। এই তিনটি ভাগে ভাগ করা যায় নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে। তাহলে সেন্ট্রালাইজড কি? যেই নেটওয়ার্কে একটা হোস্ট কম্পিউটার বা প্রধান কম্পিউটার থাকে এবং বাকিগুলো হচ্ছে টার্মিনাল কম্পিউটার, সেই নেটওয়ার্ককে বলা হয় সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কের ক্ষেত্রে সাধারণত মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয় হোস্ট কম্পিউটার হিসাবে, এবং সমস্ত প্রসেসিংয়ের কাজ হয় এই মেইন ফ্রেম কম্পিউটারে। আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের মধ্যে দেখা যায় যে প্রত্যেকটা কম্পিউটারই এক একটা সোর্স কম্পিউটার হিসাবে কাজ করে, বা প্রত্যেকটা কম্পিউটারের মধ্যেই প্রসেসিং ইউনিট থাকে এবং ইন্ডিভিজুয়ালি প্রসেসিংয়ের কাজ করতে পারে। সেই নেটওয়ার্কটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। আর এই সেন্ট্রালাইজড এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্কটি গঠিত হয়, সেটি হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। এবং ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে নেটওয়ার্ককে আবার চার ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে প্যান, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর এটা হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই যে ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে আমরা যে চারটি নেটওয়ার্কের কথা উল্লেখ করলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং
বিশেষ করে পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এই অংশটুকুকে আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। প্রথমে আসি প্যান, PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে পার্সোনাল কম্পিউটার ডিভাইস সমূহের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত নেটওয়ার্ককে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এই নেটওয়ার্কটি সাধারণত 10 মিটারের মধ্যেই সীমাবদ্ধ। পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয় এবং এই নেটওয়ার্কের খরচ তুলনামূলকভাবে কম। যেহেতু দূরত্ব কম, তাই দ্রুত ডেটা আদান প্রদান করা যায়। এই ক্ষেত্রে সংযোগ স্থাপনের জন্য USB এবং ফায়ারওয়্যার ব্যবহার করা যেতে পারে বা যায়। ওয়্যারলেসের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা যায়। লোকাল এরিয়া নেটওয়ার্ক কোনো নির্দিষ্ট ভবন বা কোনো ক্যাম্পাসের বিভিন্ন ভবনের বিভিন্ন কম্পিউটারের মধ্যে যে আন্তঃসংযোগ বা নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপন করা বা রক্ষণাবেক্ষণ করা খুবই সহজ এবং কম খরচের, কিন্তু এটি স্বল্প দূরত্বের মধ্যেই সীমাবদ্ধ। এর ডেটা স্থানান্তরের হার 10 থেকে 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে। নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে আমরা এখানে ওয়্যারলেসও ব্যবহার করতে পারি। এছাড়াও এই ধরনের নেটওয়ার্ক সাধারণত শ্রেণী সংযোগের মাধ্যমে স্থাপন করা হয়ে থাকে। এই ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ককে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আরেকটি হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, আরেকটি হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মধ্যে একটা বা একাধিক ডেডিকেটেড সার্ভার থাকে। এই সার্ভারগুলো বা সার্ভার কম্পিউটারগুলো ক্লায়েন্ট পিসিকে বিভিন্ন রকমের সেবা দিয়ে থাকে, বিভিন্ন রকমের মেসেজ দিয়ে থাকে, বিভিন্ন ইমেজ দিয়ে থাকে বা ফাইল দিয়ে থাকে, বিভিন্ন রকমের সেবা দিয়ে থাকে এই সার্ভারগুলো ক্লায়েন্ট পিসিকে। আর যেটা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, সেখানে কোনো ডেডিকেটেড কম্পিউটার থাকে না বা ডেডিকেটেড সার্ভার থাকে না। এখানে প্রত্যেকটা কম্পিউটারই রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে সমান ভূমিকা রাখে। আর যেটি হাইব্রিড নেটওয়ার্ক, সেটি হচ্ছে এই ক্লায়েন্ট সার্ভার এবং পেয়ার টু পেয়ার যে নেটওয়ার্ক দুটি রয়েছে, এই দুটি নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটা নেটওয়ার্ক। এরপর ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, কোনো বড় শহরের বিভিন্ন এলাকায় বিস্তৃত বিভিন্ন কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের বিস্তৃতি 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ল্যান নেটওয়ার্কের চেয়ে এর গতি তুলনামূলকভাবে বেশি এবং এর খরচ তুলনামূলকভাবে কম। বেশি পরিমাণে তথ্য আদান প্রদান করা যায়। এর মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হয়ে থাকে। এরপর ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, পৃথিবীর বিভিন্ন এলাকায় বিস্তৃত বিভিন্ন কম্পিউটারের মধ্যে বা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে গঠিত নেটওয়ার্ককেই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এর বিস্তৃতি পৃথিবীব্যাপী। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা এই ওয়ানের মাধ্যমে অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ইমেইল আদান প্রদান করতে পারি। এর মাধ্যমে আমরা অনলাইন শপিংও করতে পারি। খরচ তুলনামূলকভাবে কম এবং কম খরচে পৃথিবীর যে কোনো স্থানে অবস্থানকারী মানুষের সাথে ভয়েস ও ভিডিও আদান প্রদান করা যায়। এক কথায় বর্তমান ইন্টারনেট যেটা আমরা ইউজ করি সেটা আসলে এই ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ধন্যবাদ সকলকে আজকের এই টিউটোরিয়ালটি পূর্ণ মাত্রায় দেখার জন্য।
আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে।